সাধারণ কর্মীকে ডাকাত যেতে বলতেছেন, পরবর্তীতে পুলিশের ধরে তাকে জেলে ভরে দিবে, তার পরিবার কান্নাকাটি করবে, তাকে জামিন করানোর লোক থাকবে না। আর আপনারা সেই সব নেতা কর্মীদেরকে নির্দেশনা দিচ্ছে আমাদের ওবায়দুল কাদের সাহেব ঢাকা যাওয়ার জন্য। কি মগের মূল্য পেয়েছেন না? আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে ছিল, লাখ লাখ কোটি কোটি টাকা কামিয়েছিল শেখ ফরজ, শেখ তাপস সহ যারা যারা ছিল তাদেরকে দেশে এসে নেতৃত্ব দিতে বলেন। তারপরে সাধারণ কর্মীরা কি করবে সেটা আপনারা দেখবেন। চমক। ওবায়দুল কাদের সাহেব যে মানুষ, ওবায়দুল কাদের সাহেবের কথা শুনে আওয়ামী লীগের এই দুর্দিনে আওয়ামী লীগ দলটাকে ছাঙ্গা হবে? আদৌ কি এটা সম্ভব? ভাই, যে ওবায়দুল কাদেরকে ক্ষমতায় থাকতে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তার নেতাকর্মীরা ফাঁসে পায় নাই, যে ওবায়দুল কাদের সাথে দেখা করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা দিনের পর দিন অফিসের সামনে দাঁড়িয়েছিল, যে ওবায়দুল কাদের সাথে একটা হ্যান্ডশেক করার জন্য অনেক নেতাকর্মী আকুতি জানিয়েছিল, চেষ্টা করেছিল, কিন্তু তারা করতে পারে নাই, সে ওবায়দুল কাদেরের কথা শুনে বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তারা রাজপথে জীবন দিবে? এটা হাস্যকর বিষয় ভাই, এটা হাস্যকর বিষয়। এখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ওর কাজটা করতেছে, ওবায়দুল কাদের সাহেব তার নিজের কাজটা করতেছে। তিনি 9 মাস পরে 10 মাস পরে মুখ খুলেছে, সেই জন্য দেখলাম যে ওনার দলের নেতাকর্মী অনেকে অনেক খুশি ওবায়দুল কাদের সাহেব মুখ খুলেছে। এটা আওয়ামী লীগের জন্য খুশি হলেও সাধারণ মানুষ হিসেবে যদি চিন্তা করেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, রাজনৈতিক দল তো চলতে হবে মানুষকে নিয়ে। এখন মানুষের কাছে যেই নেতাটা আদর্শবান, মানুষের কাছে যেই নেতাটা গ্রহণযোগ্য, সেই নেতাটাকে সামনে নিয়ে আসতে হবে। এটা শুধু আমার কথা নয়, এটা আওয়ামী লীগের বড় বড় যেসব নেতারা আছে বিভিন্ন টকশোতে সাংবাদিকের কাছে বিভিন্ন স্টেটমেন্টে তো দেখি ওবায়দুল কাদের সম্পর্কে যে কী কথাবার্তা বলে, সেগুলো তো আমরা মাঝে মধ্যে আমাদের দু একটা চোখে পড়ে দেখতেছি। তো আওয়ামী লীগের নেতা কর্মীর কথা বাদ দিলাম, নেতারাই ওবায়দুল কাদেরের কথা বলতেছে যে ওবায়দুল কাদেরের মাধ্যমে বর্তমান যে নেতৃত্ব, বর্তমানে আওয়ামী লীগের যে অবস্থা, এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব না। ঠিক আছে, এখন দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক এই দুইটা জায়গা কিন্তু মজবুত থাকতে হবে। আওয়ামী লীগের কারণ নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগের এখন চ্যালেঞ্জ কিন্তু অনেক। এখন আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা আছে, আমি ধরে নিলাম শেখ হাসিনা থাকবে। শেখ হাসিনার কথা বলে বা শেখ হাসিনার বিকল্প হিসেবে এখানে কাউরে ধরেও কোনো লাভ নেই। এখন সভাপতি শেখ হাসিনা, ওনার নেতৃত্ব, এবং সাধারণ সম্পাদক নিয়ে হচ্ছে সবচাইতে বড় এখন জলগোলার বিষয়, চিন্তাভাবনা করার বিষয়। সাধারণ সম্পাদকের যে অবস্থান, সাধারণ সম্পাদকের যেই বর্তমানে পজিশন নিয়ে তিনি যে কথাগুলো বলতেছেন বা যেই দলকে যে নির্দেশনাগুলো দিচ্ছেন, আসলে এগুলো কিছুই না। এই কথাগুলো যদি আপনার ওবায়দুল কাদের সাহেব 9 মাস পরে মুখ খুলেছে, নয় এই ওবায়দুল কাদের সাহেব যদি 1 মাস পরেও যদি মুখ খুলতো, এই ধরনের কথাবার্তা যদি বলতো, তাহলে কখনোই আপনার কোনো পরিবর্তন আসতো না। আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তারা এই ওবায়দুল কাদের সাহেবের কথাগুলো শুনে রাত্রে শুনে ঘুমিয়ে পড়ে, আবার সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে ফেলে কুলি করে ফেলে দেয়। বুঝছেন, এই হচ্ছে বিষয়। তো এই ধরনের কথাগুলো বললে লাভ হবে না। ওবায়দুল কাদের সাহেব এখনও নিজের চেহারাটা দেখিয়ে একটা আপনার স্টেটমেন্ট দিতে পারে নাই, লুকিয়ে লুকিয়ে স্টেটমেন্ট দিচ্ছে চেহারা না দেখিয়ে। এইভাবে চেহারা না দেখিয়ে আপনি আওয়ামী লীগে ঘুরে দাঁড়াবেন। আর ওবায়দুল কাদের সাহেব দু একটা জায়গায় দেখলাম যে উনি নির্দেশনা দিচ্ছেন ঢাকার দিকে যেতে হবে, সবাইকে ঢাকামুখী হতে হবে। কেন ঢাকামুখী কী হবে? ওবায়দুল কাদের সাহেবকে আমি প্রশ্ন রাখতে চাই, ঢাকামুখী হবেটা কি? ওই যে দিনে এনে দিনে খেয়ে জয় বাংলা স্লোগান দিছে সে কর্মীটা, সে গরিব রিক্সা চালক, যার এক বেলা খেলে আরেক বেলা উপবাস থাকতে হয়, সেই নেতাটা, সে কর্মীটা, যার এক বেলা খেলে আরেক বেলা উপবাস থাকতে হয়, সে কর্মীটা ওবায়দুল কাদের সাহেবের কথা শুনে ঢাকার দিকে রওনা দিবে? হ্যাঁ, যার পরিবার চালানোর জন্য আজকে ইনকাম করার জন্য মাঠে কাজ করতে হবে, বাইরে গিয়ে কাজ করতে হবে, এবং ইনকাম করে নিয়ে এসে ঘরে কালকের জন্য আবার চিন্তা করতে হবে কালকে কি করবে। এই ধরনের নেতাকর্মীরা, এই ধরনের কর্মীরা কিন্তু এখন দেশে আছে। তো এই ধরনের কর্মীদেরকে ওবায়দুল কাদের সাহেব বলছে ঢাকার দিকে যাওয়ার জন্য। এখন দেশে আছে কি ঢাকার দিকে যেত? যারা যারা টাকা বানিয়েছে, লাখ লাখ টাকা বানিয়েছে, কোটি কোটি টাকা বানিয়েছে, বেগম পাড়ে বাড়ি করেছে, আওয়ামী লীগের মধু খেয়েছে, তাদেরকে দেশে আসতে বলেন, তাদেরকে দেশে আসতে নির্দেশ দেন, তাদেরকে দেশে এসে আন্দোলনের সম্মুখ সারিতে নেতৃত্ব দিতে বলেন। তারা যদি নেতৃত্ব দিতে যদি না পারে, তাহলে তাদেরকে দল থেকে এখনই বহিষ্কার করে দেন। দুটো থেকে একটা করেন। হয়তো যারা দায়িত্বে আছে, এমপি মন্ত্রী ছিল, তাদেরকে দেশে আসতে বলেন, দেশে এসে তাদেরকে নেতৃত্ব দিতে বলেন। যারা সাধারণ দিনে এনে দিনে খায়, জয় বাংলা স্লোগান ধরে, সেই কর্মীটাকে কী করতে হবে সেটা আপনাকে বলতে হবে না, আপনার ওবায়দুল কাদের সাহেবকে বলতে হবে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আপনাদের সাথে কেউ দেখা করতে পারে নাই। এখন কিন্তু সবাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, একেবারে তৃণমূল কর্মী থেকে সবাই। ঠিক আছে, ওবায়দুল কাদের কী করতে হবে সাধারণ একজন কর্মীকে, সেটা এখন ওবায়দুল কাদের
বলার দরকার নেই। ওবায়দুল কাদের এখন যারা এমপি মন্ত্রী ছিল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে ছিল, লাখ লাখ কোটি কোটি টাকা কামিয়েছিল, শেখ ফরজ, শেখ তাপস সহ যারা যারা ছিল তাদেরকে দেশে এসে নেতৃত্ব দিতে বলেন। তারপরে সাধারণ কর্মীরা কী করবে সেটা আপনারা দেখবেন। চমক, সাধারণ কর্মীকে ডাকাত যেতে বলতেছেন, পরবর্তীতে পুলিশের ধরে তাকে জেলে ভরে দিবে, তার পরিবার কান্নাকাটি করবে, তাকে জামিন করার কোনো লোক থাকবে না। আর আপনারা সেই সব নেতা কর্মীদেরকে নির্দেশনা দিচ্ছে আমাদের ওবায়দুল কাদের সাহেব ঢাকা যাওয়ার জন্য। কি মগের মূল্য পেয়েছেন না? আপনারা সবাই বিদেশে বসে থাকবেন। একমাত্র শেখ হাসিনা ছাড়া এই দলে কেউ অপরিহার্য আমি মনে করি না আওয়ামী লীগের মধ্যে। সেটা ওবায়দুল কাদের সাহেব বলেন, সেটা মানব সাহেব বলেন, যে বলুন, তাদেরকে দেশে এসে নেতা যারা আছে হেভিওয়েট নেতা, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আবার যারা সুবিধাভোগী হবে তাদেরকে সবাইকে দেশে এসে নেতৃত্ব দিতে বলেন। তাদের নেতৃত্বে যারা সব কর্মীরা আছে, রাস্তাঘাটে খেয়ে না খেয়ে যারা আছে, তারা তখন উজ্জীবিত হয়ে মাঠে নামতে দেখবেন। এদের দলকে নিষিদ্ধ করে দিয়েছে। এই দল নিয়ে আপনারা বিদেশ বসে থেকে মোবাইলে চেহারাটা আপনার লুকাইয়া শুধু মোবাইলে কথা বলবেন, শুধু অডিও ক্লিপ, অডিওর মাধ্যমে আপনারা কথা বলে নির্দেশনা দিবেন, অমুক জায়গায় যাও, তমুক জায়গায় যাও, ঘেরাও করো। এগুলো খায় না রাজনীতিতে, এগুলো চলে না। ওবায়দুল কাদের সব মানে সেটা ভুলে গেছে।